অনিশ্চয়তা কেটে যাচ্ছে, বাড়ছে বৈধপথে রেমিট্যান্স পাঠানোর হিড়িক। কদিন আগেও যারা বৈধপথে দেশে টাকা পাঠাতে অস্বীকৃতি জানিয়েছিলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর তারাই এখন হুমড়ি খেয়ে রেমিট্যান্স পাঠাচ্ছেন। দেশের অর্থনীতির ভিত মজবুত করতে ইউরোপ প্রবাসী ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মত সংশ্লিষ্টদের। ফ্রান্সের বাংলাদেশি অধ্যুষিত গার্দু নর্দকে বলা হয় ইউরোপের বিজনেস স্টেশন। প্রতিদিন প্রায় ৭ লাখ মানুষের চাপ সামলানো এই অঞ্চলে বসবাসরত অধিকাংশ বাঙালির রুটিরুজির এই কেন্দ্রে যেমন আছেন খেটে খাওয়া বাঙালি, ঠিক তেমনি আছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী। হাজার মাইল দূরে হলেও দেশের অর্থনীতির সঙ্গে আছে যাদের নিবিড় সম্পর্ক। তৈরি পোশাক শিল্পের পর বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে প্রবাসী আয়। তবে রাজনৈতিক অস্থিরতার জেরে সম্প্রতি দেশে টাকা পাঠাতে বেঁকে বসেন প্রবাসীরা। অন্ধকার দূরে ঠেলে নতুন বাংলাদেশের দায়িত্বে নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনুস। এই নোবেল ম্যানেই ভরসা প্রবাসীদের। প্যারিস প্রবাসীরা বলছেন, গত কয়েকদিন আগে আমরা ঘোষণা দিয়েছিলাম দেশে রেমিট্যান্স পাঠাব না। তবে বর্তমানে দেশে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। ফলে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে আমরা অবদান রাখতে চাই। আলোক ঝলমলে অভিজাত প্যারিসেও আছেন বাংলাদেশি ব্যবসায়ীরা, যাদের অনেকেই সম্পৃক্ত অল ইউরোপ বিজনেস কমিউনিটির সঙ্গে। নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের সম্পৃক্ত করতে পারলে দ্রুত ইতিবাচক ফল আসবে বলে মত সংশ্লিষ্টদের। প্যারিসের ব্যবসায়ী কাজী এনায়েত উল্লাহ বলেন, বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান সপ্তম, যার বড় অংশ আসে মধ্যপ্রাচ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য থেকে। ফ্রান্সেও আছে অপার সম্ভাবনা। উপযুক্ত পরিকল্পনায় এই সুযোগ কাজে লাগানোর আহ্বান ব্যবসায়ীদের। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মুহাম্মদ ইউনুস শপথ নেওয়ার পর তার নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন কাণ্ডারিদের অভিবাদন জানিয়েছেন প্রবাসীরা। একই সঙ্গে দেশে সুশাসন প্রতিষ্ঠা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার দাবি তুলেছেন তারা। এসব নিয়ে গতকাল শনিবার সমকালের সঙ্গে কথা বলেন সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিরা। বিভিন্ন শ্রেণীপেশার প্রবাসীরা বলেন, দেশে এখন রাজনৈতিক সংকট চলছে।